আজকে যা হচ্ছে ইকো পার্ক, বাঁশখালী ইকো পার্ক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 50 থেকে 55 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জলদি অভয়ারণ্য রেঞ্জের জলদি ব্লকে ব্রাহ্মেরছড়া ডাইনেরছড়া নামক দুইটি এলাকার সমন্বয়ে 1000 হেক্টর বনভূমি জুড়ে বিস্তৃত। পাখি কিসে দিতে মানে গাড়ি একটা আচ্ছা 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 ঠিক টিকিটগুলো দেখান, বাসগুলো দেখান। টিকিট তিনটা একটা 50 টাকা করে, আর গাড়ি পার্কিং 20 টাকা, ওটাকে 70 টাকা রাখা হয়েছে। আপনারা আসলে এভাবে আসবেন, আপনাদের জন্য 20 টাকা বাড়তে দিতে হবে। আপনার এটা হচ্ছে একটা গাইড ম্যাপ। আপনারা যদি এখানে যদি আর কাছে এটা হচ্ছে একটা গাইড ম্যাপ। আপনারা প্রথমে আসলে এখানে আসলে এরকম একটা গাইড দেখবেন, আর গাইডে কোথায় কী আছে না আছে এখানে সম্পূর্ণ ম্যাপের মাধ্যমে দেখানো আছে। আপনারা এই গাইডটা যদি ফলো করেন আপনাদের জন্য সুবিধা হবে ঘুরতে। না, এটা কি রাঙ্গামাটি? না, তাহলে এই ব্রিজটা কোথায়? এটা হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী মধ্যে ইকো পার্কের ভিতরে এই ব্রিজটা। আসলে আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমি অনেকগুলো ব্রিজ দেখছি বাংলাদেশে, রাঙ্গামাটি বান্দরবান, কিন্তু ওদের চেয়ে আমার কাছে এই ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে। যা কালার চারিদিকে আর চিকন শুরু হলো অনেক সুন্দর। আপনারা আমি যে পার্কটা ঢুকছি ভিতর থেকে হাঁটতে প্রায় আধা ঘন্টার চেয়ে বেশি অতিক্রম করেছে। এরপরে এমন একটা পরে বসার স্থান আছে, সেটা খুবই খারাপ। কিন্তু দুঃখের বিষয় হলো একটা এখানে, সেটা হচ্ছে আপনি যে পথ দিয়ে আসবেন আবার ওই পথ দিয়ে যেতে হবে, যা আর কোনো বিকল্প কোনো পথ নেই যে এখান দিয়ে গিয়ে আর কিনে দিয়ে আবার ঘুরে আগে জায়গা যাবো,
এমন কোনো বিকল্প পথ নেই। তাই যখন যতটুকু আপনি হাঁটবেন এই পার্কে এসে মাথায় এঁটে রাখবেন, যেখান দিয়ে আসবেন আবার ওখান দিয়ে যেতে হবে। সুন্দর এমন একটা সরু সিঁড়ি, এত কষ্ট করে উঠতেছি উপরে, মনে হচ্ছে আমি স্বর্গের পথে যাইতেছি। কেননা এটা স্বর্গের পথের মতো এই রাস্তাটা এমন শুরু, কিন্তু একটু বেশ কম যদি হয় আপনি স্বর্গ না আপনি নরকে চলে যাবেন। হ্যাঁ, 1 প্যাকেট 10 টাকা। ব্রিজে যখন এপারে আসছি তখন বাইরে এরকম একটা আচার দেখলাম। আসলে টকটা দেখলে আমি সহ্য করতে পারি না, তাই বাইকে বললাম, ভাই বললো 10 টাকা না, 10 টাকা, তাহলে 10 টাকার আচার দিন আমাদের। কাটছে আমরা 3 জন আসলে আজকে সারাদিন ঘুরতে ঘুরতে শরীরের কালারও সুন্দর হয়ে গেছে, সেটাও দুঃখ নেই, কিন্তু মজা পাইতেছি। আর সবচেয়ে মজা পাইতেছি আমার ছোটো ভাই সুলভকে পেয়ে। ওকে কালকে থেকে আমি নক করছি আজকে চট্টগ্রাম আসবো আর ওকে নিয়ে ঘুরবো। ও আমার এক কথাতে রাজি হয়ে গেছে, তাই ছোটো ভাইকে আর কিছু বলার নেই। তার জন্য ভাই যত পানি খেতেছে আজ শুধু পানি খাওয়াচ্ছি। হ্যাঁ, আর সেটা হলো অনেক আমার শালা, আসলে তার ইচ্ছে সময় পায় না, তার পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার পরে প্রাইভেট, এখন আসছে দুলাভাইকে নিয়ে একটু ঘুরবে, তাই ওর উপরে নির্ভর করছি কোথায় যাবে। ও এই জায়গার কথা বলছে, যা আমি ভিডিওর ছাড়ার সময় লেখা দিছি উপর দিয়ে। ওর মতো এখানে আসছি, ওইখানে ঘুরতেছি, আর সে যেখানে যাবে ওইখানে নিয়ে যাব। সে একটু ভিতরে যেতে চায়, জানি না মতলব কি, ভিতরে যাওয়া কিন্তু ঠিক হবে না। এখানে নিরিবিলি প্রকৃতি পরিবেশ, মানুষ কোনো কিছু নেই। একটা মানুষকে যদি কোনো কিছু করিয়ে ফেলে তাহলেও এখানে বাঁচার মতো কেউ নেই, কেননা পার্কে থেকে প্রায় 2-2.5 কিলোমিটার ভিতরে আমরা এখন আছি। দেখুন এখানে একটা ছাতা আছে, আমরা যে ছাতাটার তলে আছি। আর মেইন প্রশ্ন হচ্ছে এখানে একটা সাইনবোর্ডও আমি পড়েছি, সেটা লেখা আছে সন্ধ্যার পর, অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগে এখানে যেমন কেউ না থাকে। তার মানে নিশ্চয়ই এই জায়গাটা এত ভালো মনে হচ্ছে না, না হলে এটা লিখতো না। যাক, আমরা ওর আগে বেরিয়ে যাব। তুই আমাদের পাশে থাকবেন সবসময়, আমাদের পাশে সবসময় থাকবেন। এইখানে শেষ করলাম।